মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। আর আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকে সকাল সকাল উঠে দেখলে তো বিছানা গুছলাম। বিছানার সাইডেরগুলো তো দেখলে পুরো একদম ঢিপি হয়ে রয়েছে। তো এক এক করে সব পরিষ্কার করা হবে, গোছানো হবে। আজকে রাত্রেবেলা সব ওয়ার পড়াবো, এটাই আর কি। দুদিন ধরে ওয়ার পড়ানো হচ্ছে না, কারণ হয়ে উঠছে না। ওই কারণের জন্য আজকে রাত্রেবেলা ওয়ার পরাবো। আর কাচাকুচি রয়েছে প্রচুর। আর দেখো শ্যাম্পুর বোতলে শ্যাম্পু শেষ হয়ে গেছে, তাই তোমার দাদাভাইকে বললাম কি একটু কেটে দিতে। কারণ বলতো কি আমি একদমই ফেলে দিই না, শেষ হয়ে গেলে এরমভাবে কেটে নিই। ভেতরে অনেকখানি থাকে, সেটাকে ইউজ করি, তারপরে ফেলি। দেখো কতখানি শ্যাম্পু ভেতরে পড়ে রয়েছে। তো যাই হোক, আমার একবার তো হয়েই যাবে এই শ্যাম্পুটা দিয়ে। তো এটাই। আর এদিকে আমার প্রচুর কাচাকাচি রয়েছে, এক গাদা রয়েছে, কিন্তু একদিনে তো সব কাচা যায় না। তো ভাগে ভাগে কাচবো। আজকে শুধু খাটের জিনিসগুলো নিয়ে নিয়েছি, মশারি বলো, চাদর, বালিশের কভার, তো এইগুলো সব নিয়ে নিয়েছি। এগুলো কাচবো। কালকে আবার দেখি আমার জামা কাপড় কাচার ইচ্ছা আছে, তারপরে এক এক করে তারপর তোমার দাদা ভাইয়ের জিনিসগুলো কাচবো। তো যাই হোক, একবারে তো অত কাচা যায় না। এবারে স্নান করতে নাই লেট হয়ে যাবে, আবার যদি সব ধরে একবারে নিয়ে যায় আর শরীরটাও অস্বস্তি করবে ব্যাপারে। কারণ একসাথে যদি সব কাচাকুচি করে, বুঝতেই পারছো কতগুলো বালতি হয়ে যাবে। তো যাই হোক, এখানে মশারিগুলো নিয়ে গেলাম, কারণ এগুলো প্রচণ্ড পরিমাণে নোংরা হয়েছে। সব কাচতে হবে, ঘর ঝাড়া হয়েছে, মা ঘর ঝেড়েছে, তার জন্য আর কি বলতো আরও বেশি নোংরা হয়ে গেছে সব। তো যাই হোক, এগুলো নিয়ে যাবো। এক বালতি হয়ে গেল কাচাকুচির জন্য। এবার চলে যাবো, কাচাকুচি করবো, স্নান করবো, ব্রাশ করবো, সব একসাথে সেরে আসবো। তো চলে এসেছি, দেখো সব মেলে দিয়েছি, যেখানে পেরেছি সেইখানেই মেলেছি, কারণ এত কিছু হয়েছে। তো কোথায় কোথায় মেলবো বুঝেই পাচ্ছিলাম না। তো যেখানে যেখানে আমি জায়গা ফাঁকা পেয়েছি সেখানেই মেলে দিয়েছি। এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি। আজকে আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে হলো বৃহস্পতিবার, স্নান হয়ে গেছে। আমি স্নান করে এসে জামা কাপড় মেললাম, জামা কাপড় মেলে নিয়ে তারপরে ঘরটা ঝাড় দিলাম। কারণ তোমার দাদাভাই ঝাড় দিয়ে যায়, কারণ যেহেতু শরীর খারাপ ছিল। আজকে সব ধোয়া কাচা ছিল আমার, সব কাচলাম, মশারি থেকে চাদর সব কাচলাম। এখনও পুরো সব কাচা হয়নি। আজ একটা শাড়ি পরে নিলাম, কারণ কি বলতো, কারণ নাইটিগুলো কাচা নেই, কাচতে হবে। কিন্তু আজকে তো এত কেচেছি, এত ভারী মশারিটা, চাদরটা প্রচণ্ড পরিমাণে ভারী। জলে দিলেও ওয়েট এত হয়ে যায় চাদরটা, তাও যেমন তেমন, মশারিটা প্রচণ্ড ভারী। তো নাইটিগুলো নিয়ে যাইনি কাচার জন্য, নাইটিগুলো কালকে কাচবো। তো ওই কারণের জন্য শাড়ি পরে নিয়েছি। একটা নাইটি তোলা ছিল, তাও পরলাম না। ভাবলাম কি আজকে যেহেতু বৃহস্পতিবার, তো শাড়িই পরে ফেলি আজকে। তো ওই কারণের জন্য শাড়িটা পরে ফেললাম। আর আমি স্নান করে এসে ঝাড়টা দিলাম। কেন বলো, তোমার দাদাভাই সকাল সকাল ঝাড় দিয়েই চলে যায়। এই কটা দিন, এই 7টা দিন তোমার দাদাভাই ঝাড় দিয়ে দেয়। কিন্তু আজকে কাজের প্রচণ্ড চাপ ছিল, তার জন্য ও চলে গেছে তাড়াতাড়ি করে। তাই আমি স্নান করে এসে তারপরে এই ঝাড় দিলাম। এখন ঝাড় দিয়ে তারপর তোমাদের সামনে এসেছি। আর এটাই আর কি। আর উনুনে এখন ভাত করব। মা সব গুছিয়ে থুয়ে গেল, এই দেখো উনুনের সামনে কাঠ টাঠ হয়ে গেছে, উনুন লেপেছে। তো এখন ভাত বসাবো, উনুনে ভাত হবে। আর তরকারি দেখা যাক, যদি গ্যাসে পারি গ্যাসে করবো, আর যদি মা বলে যে উনুনে করবে তো মা করবে উনুনে। কারণ উনুনে আমি রান্না করতে পারি না বলতে কি বলো তো, ধরাই লিবে যায়, আবার ধরাই আবার লিবে যায়, এইভাবে জ্বালায় আমাকে উনুনে। তো ওই জন্য উনুনে রান্না হলে বেশিরভাগই মাই করে, আমি খুব কম, শুধু নাড়িয়ে ঝাড়িয়ে দিলে ওইটুকু নিয়ে দিই। মা ভাত করার চেষ্টা করবো। ও পাশের বাড়ি কাকির বাড়িতে আর কি দুধালা এসে, সেটার জন্য তাকালাম। যাই হোক, দেখি উনুন ধরাতে পারি কিনা, ভাতটা করতে পারি কিনা। ভাত বসাতেও আমার অসুবিধা হয়ে যায়, কেন জানো, চিন্তাই পড়ে যায়। কারণ যদি আজ না ধরে, হাফ ধরে, ধরো খানিকক্ষণ ধরলো, নিয়ে অফ হয়ে গেল, তাহলে কি বলো তো হবে, ভাত তার 12টা বেজে যাবে। তো ওই কারণের জন্য আরও বেশি ভয় লাগে। তাও চেষ্টা করি, তাই না বলো। মা গেল এখন স্নান করতে, এক্ষুনি গেল। তো এখন ভাতটা না বসলে না প্রচুর লেট হয়ে যাবে। এখন বেজে গেছে কটা বলো তো, 8:56, 9টা বাজতে গেল। বুঝতেই পারছো প্রচুর লেট, এখন ভাত বসাতে হবে। আর বাপি যা যা দিয়ে গেছে গিফটে, সেগুলো তোমার সাথে এখনও পর্যন্ত শেয়ার করিনি, 2 দিন হয়ে গেল। দেখছি কবে শেয়ার করা যায়। কি বলো তো, আমি ওই এই জিনিসগুলো তো যে তোমাদের সাথে শেয়ার করবো, সেটার পর্যন্ত টাইমটুকুনি পাচ্ছি না। ঘর ছাড়া হলো এই 2 দিন, এই 2 দিন তো ভিডিও কোনো কিছু করিয়ে নি। বুঝতেই পারছো সেই কবেকার ভিডিও গেছে, আর আজকে হলো বৃহস্পতিবার। তো যাই হোক, ঘর ঝাড়া হয়ে গেছে, রান্নাঘর ঝাড়া হয়ে গেছে, সব মা ঝেড়ে, সেই মার শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো। আর আমি সব জুতোগুলোকে ধুলাম, সব ধোয়াধুয়ি কাচাকুচি আর কি হয়েছে, এটাই আর কি।
তো ভাগ ভাগ করে কত কিছু বলবো বলো। তো এটাই আর কি, পরিষ্কার করা হয়ে গেছে। দেখো ঘর এখন কত সুন্দর লাগছে। আর খাটটাকে অ্যাভয়েড করো, কারণ খাটের অবস্থা প্রচণ্ড খারাপ, সব শোচনীয় অবস্থা আর কি খাটটার মধ্যে। আজকে সব ওয়ারগুলো পরাবো, আজকে ওয়ার পরিয়ে তারপরে বাঁধবো আর কি। তো যাই হোক, তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। তো দেখতে থাকো ভিডিওটা। এবার জানি না কতক্ষণ ধরে থাকবে, ধরাতে যে কি প্রবলেম দেখছিলে তো, যে বারবার বন্ধ মানে লিভে যাচ্ছে আবার ধরাচ্ছে, আবার লিভে যাচ্ছে আবার ধরাচ্ছে, মানে এইভাবে অনেক কষ্ট ধরিয়েছি। এবার যদি লিভে যায় তাহলে গেল। বাবা চাদরটা পড়ে গেছে, চাদরটা তুলে দিয়ে আসি, তোমার সাথে পরে কথা হচ্ছে। মোবাইল ভাঙাটা না, মোবাইল ভাঙতে হবে তো, মোবাইল বাইরে বার করব, একটু একটু তুলে হয়। যেটি কি নিলা চলো দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। এখনো বাকি আছে, একটা রান্না শুধু বাকি আছে, সেটাও বলে দেবো যে কি হবে। আর এখন কি কি রান্না হয়েছে চলো দেখিয়ে নিয়ে আসি। রান্না হয়েছে হলো দেখো ভাত আর বেগুন পোড়া দেওয়া হয়েছিল, তো পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে ঝাল করে বেগুন মাখা। আর হলো এদিকে দেখো উচ্ছে আলু আর ডিম দিয়ে চচ্চড়ি। এই উচ্ছে আলু ডিম দিয়ে চচ্চড়ি এত ভালো লাগে, মাছের ডিম দিয়ে আর কি, এত টেস্ট হয় বলার মতন না। তারপরে ভাবলাম যে তোমার রান্না হওয়ার পরেই একবারে দেখিয়েছিল একই জিনিস লাগছে না, এটা কিন্তু একই জিনিস না, এটা বেগুন আলু ডিম দিয়ে তরকারি। তো যাই হোক, তারপর দেখলাম সব জামা কাপড় শুকিয়ে গেছে বেশিরভাগই। আজকে যা খাটা পুরো রোদ উঠেছে সে বলার মতন না, সব দেখো সব শুকিয়ে গেছে, শুধু তোমার দাদা ভাইয়ের একটা গেঞ্জি বাদ দিয়ে, শুধু ওই গেঞ্জিটাই শুধু ভেজা, বাদ বাকি সব শুকিয়ে গেছে, এত রোদ উঠেছে। তো এগুলো সব তুলে নিচ্ছি। দেখো কত জামা কাপড়, একটু আধটু না, আমি কেচেছি, মা কেচেছে, তার জন্য এক গাদা জামা কাপড় হয়েছে। যেখানে পেরেছি সেখানেই সব মেলা হয়েছে, এদিকে দড়ি টানিয়ে ওদিকে দড়ি টানানো, দুটো দড়িতে মেলা হয়েছে। তারপর টিনের ওপর চালের ওপর কোনো জায়গা বাদ নেই, পুরো ভরে ভরে যা সব যেখানে পেয়েছি সেখানেই আমিও মেলেছি, মাও মেলেছে। তো যাই হোক সব শুকিয়ে গেছে, একদিকে ভালো হয়েছে, নাহলে আবার যদি ভেজে ভেজে থাকতো তাহলে ঘরের মধ্যে মেলতে খুব অসুবিধা হয়ে যেত। একদিকে রোদ ভালো, আবার একদিকে রোদ খারাপ। কারণ কী বলো তো, এই কথাটা কেন বললাম, রোদ থাকলে প্রচণ্ড গরম লাগে, থাকা যায় না, আর এইদিকে আবার রোদ না উঠলে এই জামা কাপড় নিয়ে আবার সমস্যা, ঘরে কোথায় মেলবো না মেলবো সেটা নিয়ে আবার ভাবনা চিন্তা করতে লাগে আমাদের। তো যাই হোক এখন সব ভাঁজ করে জায়গা মতন গুছিয়ে নিই, তারপর তোমাদের সামনে এসে কথা বলছি।
টাইমই পাচ্ছি না। এখনই জামা কাপড় সব গোছালাম, একটাই শুধু জামা ভেজা রয়েছে, তোমার দাদা ভাইয়ের জামাটা। ওটা প্রচণ্ড মোটা তো, ওই জন্য ওটা শুকায়নি, ওই জন্য ওটা টিনের ওপরই থাকলো। ওটা শুকালে তারপরে নিয়ে আসবো তুলে। বাদ বাকি সব শুকিয়ে গেছে, এত কড়া রোদ আর এত কাচাকুচি হয়েছে। আমিও কেচেছি 1 বালতি, মাও কেচেছে 1 বালতি, তো 2 বালতি কাচাকুচি হয়েছে। দুটো চাদর, তারপরে অনেক কিছু, অনেক সব কিছু কাচা হয়েছে। তো রান্না রাখিয়ে দিয়েছি একবারে পরে গিয়ে, কারণ আমি তো অনেক পরে ভিডিও আবার শেয়ার করলাম তোমাদের সাথে। ভাবলাম তখন এমনি কাটাকুটি দেখানোর টাইম পাইনি। তোমার দাদাভাই বললো কাজে যাবে, তাড়াতাড়ি করে খেতে দাও। তো তাড়াতাড়ি করে খাবার বেড়ে দিলাম, বাবাও চলে এসছে, তো বাবাকেও দিয়ে আমি খেতে বসে পড়েছি। তো যাই হোক, তখন ওই জন্য শেয়ার করতে পারলাম না, ওই জন্য দেখিয়ে নিয়ে তারপর আমি জামা কাপড় তুলে তারপরে ভাঁজ করলাম। আর এখন আবার বসে থাকবো না, এখন আবার কাজ রয়েছে। এই দেখো, আমি মাত্র বোর্ডগুলো নিয়ে পাতলাম, কারণ এখনো বসিনি মাল করতে বসবো। মা মাল দিয়ে গেছে, আর্জেন্ট মাল, তাড়াতাড়ি করে করতে হবে। এখনো সকাল থেকে বসিনি, এতক্ষণ ধরে ভিডিও এডিট করলাম। তো যাই হোক, তোমাদের সাথে আবার পরে কথা হবে, এখন কাজ করে নি। তোমার দাদাভাই আবার একটু পরে চলে আসবে, 1:45 বাজে। কিছু দেখলাম, আগে তো ফোনে দেখতাম, দিদিভাই তো আগে ফোনে দেখতো, এখন কি কোথা দিয়ে দেখে বললো, এটা হয়তো তোমাদের বলতেই পারো, ভাবতেই পারো। তো কি বলো তো, বাবা ঘড়ি দিয়ে গেছে। সেদিনকে বাবা এসেছিলো না, জামা কাপড়ও নিয়ে এসছে আর একটা ঘড়িও দিয়ে গেছে। তো ঘড়িটা লাগিয়েছে, আমাদের ঘড়ি রয়েছে কিন্তু বাড়িতে, কিন্তু লাগানো আর হয় না। লাগাবো করে যায়, লাগানো আর হয়ে ওঠে না। তো সেদিনকে বাবা দিয়ে গেল, বাবাকে তো বাপি বলি, তো যাই হোক এনে দিল। তখন সঙ্গে সঙ্গে বাপি নিজে হাতে লাগিয়ে দিয়ে দিল, তোমার দাদাভাইকে দিয়ে লাগালো, বললো এখনই লাগাতে হবে। তো এখনই লাগালো, তাই লাগানো রয়েছে। তো পরে সবই শেয়ার করবো তোমাদের সাথে, এখনো শেয়ার করা হচ্ছে না, আজকেও হবে না। দেখি কালকে ইচ্ছা আছে তোমাদের সাথে শেয়ার করা, কি কি গিফট দিয়েছে। তো চলো বন্ধুরা, এখন আর কথা বলে টাইমটা প্রচুর হয়ে যাবে, কারণ আমার এখনো মাল করতে বসতে হবে। তার পরে তোমার দাদাভাই চলে আসবে, বুঝতেই পারছো, কাজ করতে হবে। তো পরে দেখা হচ্ছে আবার। হলো আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখন বাসনটা মেজে এসে একটু শুয়েছি। আর তোমার দাদাভাই একটু লেট করে যাবে, অন্যদিন তো বসেই না, শোয়া তো দূরে থাকুক, সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে উঠেই কাজে চলে যায়। আজকে একটু বসে তারপরে যাবে আর কি। শুলো টিভি দেখছে, কারণ একটা বই হচ্ছে, ওই বইটা একটু দেখছে। ও বললো একটু দেখে তারপরে যাবে আর কি, কারণ আমি তোকে বলি যে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে তুমি যাও কাজে, নাহলে শরীরটা খারাপ হবে, পেটে ব্যথা হবে। তো শোনেই না, ওর কাজের এত চাপ থাকে, ওই বা কী করবে বলো। ওই জন্য ঝটাপট করে উঠে খেয়ে দিয়ে উঠেই চলে যায় কাজে। যাই হোক, আমি একটু ফোনেরও কাজ করছি, ওদিকে একটু টিভিও দেখছি। তারপরে একটা কথা তোমাদের সাথে শেয়ারই করা হয়নি, বলাও হয়নি। বাবা আজকে গেছে হলো আমার ননদের বাড়ি। তো ওটা আমার বোন হয়, তো বোনের বাড়ি গেছে। এটাই হচ্ছে কথা, আমাদের সবার নেমন্তন্ন ছিল, কারণ গোপাল ঠাকুরকে ভোগ দেবে, তাই জন্য নেমন্তন্ন করেছিল। তো বাবাই যেতে পেরেছে, আমরা কেউ যেতে পারিনি। তোমার দাদাভাইয়ের তো আজকে হাট রয়েছে বৃহস্পতিবার, তো ওই কারণের জন্য আমি যেতে পারিনি। তারপরে তোমার দাদাভাই যেতে পারেনি, আর মা তো যাবে না, মার শরীরটা ভালো না, আর ওই জন্য বাবা গেছে। প্রসাদ দেখো পাঠিয়ে দিয়েছে, কত কিছু পাঠিয়েছে দেখো। তো কত কিছু পাঠিয়ে দিয়েছে, পোলাও দিয়েছে, পনিরের তরকারি দিয়েছে, পায়েস দিয়েছে। তো রান্নাগুলো খুব ভালো হয়েছে, কারণ আমি যখন খেয়েছি আমার জন্য মা বেড়ে দিল, সবাইকে বাটি বাটি করে আর কি ঢেলে নিল, কারণ প্লাস্টিকে ছিল তো। তো দেখো আমি একটুখানি পনিরের তরকারি, তারপরে পায়েস সব দিয়েছে। আর মার থালা দেখো, তোমাদেরকে কি বলবো, দেখো প্লাস্টিকে নিয়ে বসেছে। বললাম যে থালাতে নিয়ে খাও, হলো যে থাকবে, এটাই আমার থালা। তো প্লাস্টিকে বসে খেয়ে নিয়েছে। তারপর চলে আসলাম সন্ধেবেলা। তোমার দাদাভাই একটু কটা জিনিস ছিল না, শেষ হয়ে গেছিলো, তাই কিনতে গেছিলো। তো টপ বিস্কুট নিয়ে এসছে, 5 ফোড়ন, আর এখানে হলো 2টো হলুদের প্যাকেট, হলুদও শেষ হয়ে গেছিলো আর কি। ওই জন্য সানরাইসের হলুদের প্যাকেট খুব ভালো হয়, সানরাইসের যে কোনো জিনিসই। আর এখানে দেখো 2টো হলো কুরকুরের প্যাকেট। তো খুবই ইচ্ছা করছিলো কুরকুরে খেতে, তাই তোমার দাদাভাই এনে দিয়েছে। আর মুড়ি শেষ হয়ে গেছিলো, তাই 1 প্যাকেট মুড়ি নিয়ে এসছে। আর হলো এর মধ্যে আছে চানাচুর। তো মুড়ি চানাচুর থাকলে মায়ের সাথে সন্ধ্যাবেলা একটু টিফিন হয়ে যায়, সেই কারণের জন্য এনে দিল। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র খেলাম। এইমাত্র না, একটুখানি আগে খেয়েছি, বাসন টাসন মেজে আসলাম। আর মা বাবা এখন শুতে চলে গেল। এখন প্রচুর কাজ, বিছানার ওইগুলো এখন ওয়ার পড়াতে হবে, যেমন তেমন করে আর কি। এখন কি গো, তো সবগুলো এখন ওয়ার পড়ি না বা কটা পড়িনি বলো, আজকে না কালকে, এরকম করতে করতে অনেকদিন হয়ে গেল। যাই হোক, মুখে আমলকি দিয়েছি, আমলকি খাচ্ছি। এখন চলো ঝটাপট করে বিছানাটা করে ফেলি, কারণ অনেকটা রাত হয়ে গেছে।
এখন 9:45 বেজে গেছে, কাজগুলো সেরে নিই। কমপ্লিট হয়ে গেছে, বিছানাটা এখন পুরো ফুলে উঠেছে। কারণ বলো তো কি, তোষক করে সব রোদে দেওয়া হয়েছিল না, ওর জন্য পাতা হয়েছে, তার জন্য পুরো ফুলে উঠেছে। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আবার নেক্সট নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তো আজকের মতন টাটা।